ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 13ই মে 2026 বুধবার। আজকের দিনে 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকের দিনে 7টি রাশির জাতক জাতিকারা হঠাৎভাবে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। তো প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে তিথি থাকবে একাদশী তিথি, নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যোগ থাকবে বিষকুম্ভ যোগ, পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ। আজ করণ থাকবে বালবকরণ, তারপরেই শুরু হবে কৈলবকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে মীন রাশিতে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক জাতিকা হবেন। আজ সূর্যোদয় হবে সকাল 4:57:30 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 6:08:26। আজকের দিনে সবথেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 11:32:58 থেকে দুপুর 1:11:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে সবথেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের কোনো কিছুই সময় নেই। যদি কোনো শুভ কাজ করতে হয় এই রাহুকালের সময়টিকে বাদ দিয়ে করুন। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে দ্বাদশ ঘরের প্রভাব অনেক কিছুর পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন। সময়টা বেশ গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আজকের দিনে শুরু থেকেই যদি আপনি গণেশ দেবের নাম নিয়ে যে কোনো কাজে বেরিয়ে যেতে পারেন তাহলে সময়টা বেশ দারুণভাবে কাটতে পারে। আজ সারাদিন ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন, তবে খরচের দিকে লাগাম দিতে হবে। অতিরিক্ত খরচ কিংবা অতিরিক্ত ব্যয় আপনার আর্থিক পরিস্থিতিগুলোকে একেবারেই সমস্যায় ফেলে দিতে পারে। তাই আজকের দিনে বিশেষ করে আর্থিক বিষয়ে খেয়াল রাখুন। আপনারা হঠাৎ করে যাতে কোনো ধরনের বিনিয়োগে লোকসান না করে ফেলেন, বুঝে শুনে বিনিয়োগগুলো করার চেষ্টা করুন। সন্তানদের জন্য কিছু চিন্তা বাড়তে পারে। সন্তানদের বেপরোয়া আচরণ কিংবা সন্তানদের নাজেহালকর পরিস্থিতি আপনাকে অনেকখানি মানসিক ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে। আজ আপনার উত্তেজনা থেকে দূরে থাকা উচিত। যত আপনি মনটাকে শান্ত রাখবেন, যত ধৈর্য ধরে প্রতিটি কাজকে আপনি করতে সক্ষম হবেন, ততই কিন্তু সুফলটা খুঁজে পাবেন। আজ আপনারা বিদেশ থেকে বাইরে থেকে মোটা অঙ্কের আমদানি করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন তারা কিন্তু যেতে পারবেন, কারণ দ্বাদশ ঘরে চন্দ্রের গোচর এই সকল বিষয়ে আপনাকে প্রভাবিত করতে পারে এবং আপনাদের মনের অগ্রগতিকে বাড়িয়ে তুলতে পারে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করার পরিকল্পনা নিচ্ছেন তাহলে সকাল থেকে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনার আলোচনা যাতে না করেন সেদিকে খেয়াল রাখুন। দুপুরের পরে যে কোনো আলোচনায় বসতে পারেন। আজ আপনার পরিবারে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে। এক্সপোর্টের ইম্পোর্টের ব্যবসাটা অত্যন্ত দুর্দান্ত হতে পারে। যারা বিদেশে লিঙ্কে কিংবা বাইরের লিঙ্কে কোনো ব্যবসাপাতি করতে চাইছেন তাদের জন্য সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি যতটা সম্ভব মনের কথাগুলো মনের মধ্যে চেপে রাখতে পারবেন তত সুফলটা খুঁজে পাবেন। নিজের স্বাস্থ্যের প্রতি আজ খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ভাজাভুজি কিংবা মশলাদার খাবার থেকে দূরে থাকতে হবে, তবেই দেখবেন শারীরিকভাবে আপনি সুস্বাস্থ্য বোধ করতে পারবেন। বিশেষ সময় বলা যেতে পারে। উত্তেজনা থেকে একেবারে দূরে থাকা উচিত, তবেই আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করে নিতে পারবেন। পথে ঘাটে যাওয়ার সময় অতিরিক্ত সাবধানতা বজায় রাখুন, বিশেষ করে যারা যানবাহন নিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা
43। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:52 থেকে দুপুর 1:04 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নিতে পারলে আপনারা অগ্রসর হতে পারবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় গণেশ লিখবেন, গণেশ দেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন। আজকের দিনে প্রতিকার হিসেবে আপনি গণেশ দেবের পূজা অর্চনা করতে পারেন। গণেশ দেবকে আজ আপনি সিন্দুর দান করুন, দেখবেন আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করে নিতে পারবেন, সকল বাধাগুলোকে এড়িয়ে যেতে পারবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনি চন্দ্রের এই একাদশ ঘরে গোচরের প্রভাবে লাভের একাধিক সুযোগগুলো পেতে পারেন। উন্নতির একাধিক পরিবর্তনগুলো খুঁজে নিতে পারবেন, কারণ সময়টা বেশ দারুণ সময় বলা যেতে পারে। আজ দিনের শুরু থেকে আপনি মনটাকে শান্ত রাখুন, দেখবেন প্রতিটি জটিল বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন। আর মনে মনে আপনি ধন গণেশ অর্থাৎ গণেশ দেবের নাম নিতে পারেন, দেখবেন ধন সম্পদে ভরে উঠবে আপনার জীবনটা। এবং আজকের দিনে হঠাৎ করে একটা লাভের সুযোগ আসতে পারে। একাদশ ঘর লাভের ঘরে চন্দ্রের ট্রানজিট আপনার লাভের জায়গাটাকে উন্মুক্ত করতে পারে। হঠাৎ করে আকস্মিক কোনো লাভ পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের খরচ নিয়ে চিন্তায় ছিলেন, খরচগুলোকে দূর করতে পারবেন, কিংবা এমন কোনো বিনিয়োগের সিদ্ধান্ত আজকের দিনে আপনি নিতে পারবেন যেটা আপনাকে অনেকটা খুশি করতে পারে। কাজকর্মের জায়গায় সকল কর্মী কিংবা সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতাগুলো আপনি খুঁজে পাবেন। আপনার সৃজনশীল কর্মক্ষমতা আপনার ভেতরে প্রতিভাটাকে তৈরি করিয়ে দিতে পারে। আপনি যদি মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারছিলেন না, এবার কিন্তু প্রতিটি মনের ইচ্ছেকে আপনারা পূরণ করতে পারবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আপনজন প্রিয়জনেদের সঙ্গে হঠাৎ করে দেখা হতে পারে। যারা প্রেমের বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, প্রেমের সম্পর্কে জটিল বিষয়গুলো দূর করতে পারবেন। চন্দ্রের যে দৃষ্টির প্রভাব সেটা কিন্তু আপনার প্রেমের জায়গাটিকে মজবুত করতে পারে। প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো জটিলতা লেগে রয়েছিল, এবার সেগুলো দূর হবে। পারিবারিক বিষয়টা ভালো হবে। আপনি পরিবারের মধ্যে একতা খুঁজে পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে যে ঝামেলা নিয়ে চিন্তা বেড়ে চলেছিল, এবার আপনার পারিবারিক ঝামেলাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। আজ বিশেষ করে লক্ষ্য রাখতে পারবেন যে আপনি এই সময়ে আপনার যে কোনো ধরনের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগাতে পারবেন। নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি আগ্রহ বাড়তে পারে, কিংবা লক্ষ্য করবেন যে আপনারা আজকের দিনে সন্তান সম্পর্কিত বিষয়ে চিন্তাগুলোকে দূর করতে পারবেন। প্রেম থেকে বিবাহ হতে পারে, কিংবা যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে সুযোগগুলো আসতে পারে। বিবাহিত জীবনে আপনি সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। বিবাহিত জীবনে একটা অনুকূল বাতাবরণ যেন আপনার জীবনকে আরও সুন্দর মজবুত করে ফেলতে পারে। আজ আপনি বেড়াতে যাওয়ার পরিকল্পনা কিংবা ভ্রমণের কোনো পরিকল্পনা করে থাকলে এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারেন। আজকের দিনে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার প্রতিটি মনের ইচ্ছে পূরণ হতে পারে। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 21। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6:20 থেকে বিকেল 5:11 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার হচ্ছে যে আপনি গণেশ দেবের পূজা অর্চনা করুন। যেমন আপনি যদি গণেশ দেবকে কোনো ধরনের সাদা কোনো মিষ্টি কিংবা সাদা কোনো জিনিস দিয়ে আপনি পূজা অর্চনা করেন, তাহলে আপনার সমস্ত বাধা কাটবে। ভিডিওটিতে লাইক করে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। বিশেষ করে যে কাজগুলো ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার মতো প্রস্তুতি তৈরি হতে পারে, কারণ চন্দ্রের এই গুরুত্বপূর্ণ দশম ঘরে গোচর। দশম ঘর কর্মের ঘর, তো কর্মের জায়গাটিকে আপনি মজবুত করতে পারবেন। আজ আপনি গণেশ দেবের বিশেষ দিনে যদি আপনি গণেশ দেবের নাম নিয়ে যে কোনো কাজে বেরিয়ে যান, তাহলে
আপনার কাজকর্মের জায়গায় প্রবল উন্নতি হতে পারে। আজ আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবেন। যে কাজগুলো ফেলে রেখেছিলেন, যে কাজগুলো করতে গিয়ে নানান বাধা কিংবা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছিলেন, এবার সকল কাজকে আপনি সেরে ফেলতে পারবেন। বেকার বেরোজগারি বিষয়গুলো দূর হতে পারে। সরকারি বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে যারা কোনো ইন্টারভিউ দিতে চাইছিলেন কিংবা যারা কোনো ধরনের কাজকর্মের প্রতি মন মানসিকতা লাগিয়ে এগোতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করেই যেন শুভ সংযোগটা আসতে পারে। আপনি লক্ষ্য রাখবেন যে আজ প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারবেন। হঠাৎ করে আর্থিক প্রাপ্তি আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। হঠাৎ করে আর্থিক লাভ আপনার আর্থিক ভাগ্যের পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে। বিবাহিত জীবনে আজ গুরুত্ব বাড়বে। আপনার জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সমর্থন পেতে পারেন কিংবা বিবাহিত জীবনে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার যে কোনো ঝামেলাগুলোকে আপনি নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে আজ যে কোনো ধরনের বিনিয়োগের পরিকল্পনা থাকলে সেটা কিন্তু সফল হতে পারে। নতুন ব্যবসা শুরু হতে পারে। পুরনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলো মিটে যেতে পারে। আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনি খুঁজে পাবেন, যেটার জন্য আপনার সকল রকম মানসিক ডিপ্রেশনগুলো দূর হতে পারে। যত আপনি সাহসিকতার সঙ্গে এগিয়ে চলবেন, মনটাকে যত শক্ত রাখবেন, মানসিক দিক থেকে যত আপনি গুরুত্ব রাখবেন সঠিকভাবে, ততই কিন্তু সফলতা খুঁজে নিতে পারবেন। খেলোয়াড়দের জন্য সময়টা বেশ দারুণ হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা রয়েছে, মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। শারীরিক সুস্থতা যত আপনার মায়ের দেখতে পাবেন যে উন্নতির দিকে যাবে, তত কিন্তু আপনি মনে শান্তিটা খুঁজে পাবেন। আজ আপনারা পারিবারিক বিষয়ে কোনো ধনসম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কোনো আলোচনা করতে পারেন এবং পারিবারিক বিষয়টাকে একেবারে সুন্দর কিংবা মজবুত করতে পারবেন। আজ আপনার শুভ রং থাকবে লাল, শুভ সংখ্যা 21। আজকের দিনে আপনি গণেশ দেবের কাছে পূজার্চনা দিন এবং গণেশ দেবকে লাড্ডু অর্পণ করুন। দেখবেন আপনার সকল বাধা কিংবা বিপত্তিগুলোকে আপনি কাটিয়ে নিতে পারবেন। আজ আপনার যদি শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 5:20 থেকে বিকেল 3:19 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার অনেক কিছুর পরিবর্তন দেখা যেতে চলেছে। প্রথমত, চন্দ্রের এই গুরুত্বপূর্ণ ভাগ্যস্থানে গোচরের প্রভাব ভাগ্যটাকে মজবুত করতে পারে। আপনি যদি সকাল থেকে গণেশ দেবের নাম নিয়ে গিয়েছেন যে কোনো কাজে, অবশ্যই সুফলটা খুঁজে পাবেন এবং আপনি গণেশ দেবের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। দেখবেন ওং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করুন। আজকের দিনকে আরও বেশি মজবুত কিংবা সুন্দর করতে পারবেন। তো আজ দেখা যাচ্ছে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি মনে শান্তিটা ফিরে পাবেন। যে সকল ডিপ্রেশন ছিল, ডিপ্রেশন দূর হবে। হঠাৎ করে কাজকর্মের ব্যাপারে প্রবল শুভ সংকেত খুঁজে পেতে পারেন। যারা দীর্ঘ সময় বেকার বেরোজগারি বিষয় নিয়ে প্রেসারে ছিলেন, ফেসে রয়েছিলেন, এবার আপনারা বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলোকে দূর করতে পারবেন। নতুন নতুন সুযোগ পাবেন। নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা ভয়ের মধ্যে রয়েছিলেন, সাহসিকতার পরিচয় দিতে পারবেন। উৎসাহ উদ্দীপনায় কিন্তু আপনি ভরপুর থাকতে পারবেন। বিশেষ করে শত্রুদের দমন করা যেতে পারে। আপনি আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ খুঁজে পেতে পারেন, যে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলা যেতে পারে। পথে ঘাটে চলাফেরা করার সময় একটু সাবধানতা বজায় রাখুন। বিশেষ করে যানবাহন নিয়ে যারা এদিক ওদিক যাতায়াত করছেন, তাদেরকে আজকের দিনে একটু সাবধানতা বজায় রেখেই চলতে হবে। পরিবারের জায়গায় মোটামুটি আপনি আনন্দ খুঁজে পাবেন। ভাই বোনেদের সাপোর্ট খুঁজে পেতে পারেন। আপনি যদি কোনো অসুবিধা কিংবা সমস্যায় পড়েন, তাহলে ভাই বোনেদের সাপোর্টের মাধ্যমে সমস্ত অসুবিধা সমস্যা নিমেষেই দূর হবে। আজ আপনারা বিবাহিত জীবনে মানসিক শান্তি খুঁজে পাবেন। বিবাহিত জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারবেন এবং লক্ষ্য করবেন যে প্রেমের জীবনে তৃতীয় ব্যক্তি নিয়ে যে ঝামেলা তৈরি হয়ে রয়েছে, সেগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। মামলা মোকদ্দমার বিষয় থেকে বেরিয়ে আসার জন্য দিনটা একেবারে গুরুত্বপূর্ণ।
আর্থিক বিষয়ে আনাগোনা লেগে থাকবে। হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যটাকে বদলাতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাকে বিভিন্ন ঝামেলা থেকে কিন্তু বের করিয়ে আনতে পারে। আপনি যদি অর্থের অভাবের জন্য কোনো কাজকে আটকে রেখেছিলেন, সেই কাজটা এবার ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবে। আজ আপনার জীবনসঙ্গীর বায়না পূরণ করতে হতে পারে। বিশেষ করে দেখা যাচ্ছে যে সন্তানদের নিয়ে কোনো চিন্তা থাকলে সেই চিন্তাটা দূর করার চেষ্টা করুন। যত আপনি সন্তানদেরকে বুঝিয়ে চলবেন, যত আপনি তাদের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন, সন্তানদের দিক থেকে সঠিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 24। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 8টা 12 মিনিট থেকে বিকেল 4টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশদেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। আপনারা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে চন্দ্রের অষ্টম ঘরে গোচরের প্রভাব, তো অষ্টম ঘরে গোচরের প্রভাবে আপনারা অনেকখানি পরিবর্তনের রাস্তা খুঁজে পেতে পারেন। প্রথমত আপনি লক্ষ্য করবেন যে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে একটা প্রবল উন্নতি হতে পারে। যদি আজ আপনি আপনার দিনটাকে খুব সুন্দরভাবে শুরু করতে পারেন তাহলে নিশ্চিত সুন্দর ফলাফল খুঁজে পাবেন। আপনি গণেশদেবের বিশেষ মন্ত্র জপ করে যে কোনো কাজে আজকের দিনে বেরিয়ে যান। ওং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করে বেরিয়ে যান এবং আজ কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন। দেখবেন আপনার প্রতিটি বিষয়ে মানসিক শান্তিটা আপনারা ফিরে পাবেন। আজ কাজকর্মের জায়গায় অশান্তি থেকে দূরে থাকতে হবে। মামলা মোকদ্দমার ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে হবে। যতটা সম্ভব আপনি মনকে শান্ত রাখতে পারবেন তত কিন্তু শান্তিকর পরিস্থিতি খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলো দূর হতে পারে এবং আপনি লক্ষ্য করবেন যে আপনারা সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কিছুটা সময় হয়তো বিলম্ব হবে, তবে খুব শীঘ্রই আপনি কোনো না কোনো কাজের খোঁজ খবর পেয়ে যেতে পারবেন। আজ কোনো বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হতে পারবেন। বন্ধুবান্ধবদের সাপোর্ট পেতে পারেন। আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে আপনি যে কোনো ধরনের ধার্মিক স্থানে যেতে পারেন কিংবা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আপনি সামিল হতে পারেন। বিবাহিত জীবনে হঠাৎ করে কোনো অশান্তি প্রবেশ করতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের গোচর বিবাহিত জীবনে ঝামেলাগুলো বাড়িয়ে তুলতে পারে, তাই সাবধানতা বজায় রাখুন। যতটা সম্ভব আপনি আপনার বিবাহিত জীবনকে সুন্দর করবেন, যতটা সম্ভব আপনি আপনার বিবাহিত জীবনকে মজবুত করবেন, তত সফলতা খুঁজে পাবেন। আজ কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে সংশয় বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রেও একাধিক ঝামেলাকর পরিস্থিতিগুলো হুটহাট করে চলে আসতে পারে। আজ বিদেশ থেকে বাইরে থেকে মোটা অঙ্কের আমদানি হতে পারে, তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রেও একটা দুরন্ত লাভ দেখা যেতে পারে। খরচের জায়গায় লাগাম দিন। হুট করে বিনিয়োগ আপনার জন্য ক্ষতির রাস্তা তৈরি করতে পারে। হুট করে খরচের জায়গাটাকে বাড়িয়ে দিতে পারে। ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন আজ আপনার ব্যবসাপাতির জায়গায় গুরুত্ব দিন। পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আজ আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে আপনারা দূরে থাকুন। শুভ ফলাফল নিশ্চিত খুঁজে পাবেন। বিশেষত ভাই বোনেদের দিক থেকেও সাবধানতা বজায় রাখতে হবে। সম্পত্তি রিলেটেড যাতে কোনো ঝামেলা না হয় সেদিকেও খেয়াল রেখে চলতে হবে। আজ আপনার শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 15। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4টা 39 মিনিট থেকে রাত্রি 9টা 3 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশদেবের কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রসর হতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ আপনি লক্ষ্য রাখবেন যে আপনার
মনের বিভ্রান্তিগুলো দূর হতে পারে। আর আপনি দেখবেন যে কোনো সংশয় থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি সকাল থেকে আপনি খুব সুন্দরভাবে দিনটাকে শুরু করেন, যদি এমনভাবে শুরু করেন গণেশ দেবের পূজা অর্চনা দিয়ে দিনটাকে শুরু করেন, গণেশ দেবের নাম নিয়ে আপনি দিনটাকে শুরু করেন, কিংবা গণেশ দেবকে আপনি কোনো সাদা মিষ্টি জাতীয় জিনিস যদি অর্পণ করেন, তাহলে দেখবেন লাভবান হতে পারবেন। আজকের দিনে আপনার যে কোনো ধরনের বিবাহিত জীবনে যে টুকিটাকি অশান্তি, সেগুলো দূর করার চেষ্টা করুন। দেখবেন বিবাহিত জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে অবিবাহিত ছিলেন, তারা কিন্তু এবার বিবাহের ব্যাপারে হঠাৎ কোনো সুযোগ পেতে পারেন। আপনি লক্ষ্য রাখবেন যে আপনার প্রেমের জীবনে প্রবল উন্নতি হতে পারে, প্রেম থেকে বিবাহ হতে পারে। যারা দীর্ঘ সময় কোনো অপেক্ষায় রয়েছিলেন, পারিবারিক সাপোর্টের অপেক্ষায়, সেই পারিবারিক সাপোর্টটা আপনি খুঁজে পাবেন। চাকরি বাকরির ক্ষেত্রে কেউ আপনাকে বদনাম করার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে পারে, কেউ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। আপনার কর্মসংস্থানটাকে খারাপ করার জন্য অনেকেই আপনার পেছনে পড়ে থাকতে পারে। তাই সাবধানতা বজায় রাখুন এবং আপনাদের মাথাটাকে ঠান্ডা রাখুন। ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে যত আপনি সিদ্ধান্ত নেবেন, তত সফলতাগুলোকে ছিনিয়ে নিতে পারবেন। সন্তানদের ব্যবহারে অসন্তুষ্টি বোধ করতে পারেন। সন্তানদের দুরন্তপনা, সন্তানদের বেপরোয়া আচরণ আপনাকে নাজেহাল করতে পারে। আজ আপনি দেখবেন যে আপনার ব্যবসাপাতিটা ভালো চলবে। ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই আপনি সুফল পাবেন। যারা দীর্ঘ সময় ধরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে চিন্তাগুলো দূর হবে। তবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো ঝামেলা দেখা যেতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কোনো ধরনের অশান্তি কিংবা তিক্ততা যাতে না হয়, সেদিকে আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে। বহুদিনের পুরনো কোনো রোগ থেকে বেরিয়ে আসবেন, শারীরিকভাবে সুস্থ সাবলীল হতে পারবেন। যারা ইতিমধ্যে পারিবারিক বিষয় নিয়ে জটিলতায় ছিলেন, পরিবারে খেয়াল রাখুন, পরিবারের দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করুন। বিশেষত ব্যবসাপাতি থেকে উপার্জনের পথ খুলে যেতে পারে, কিংবা আপনি এই সময় লক্ষ্য করবেন যে পড়ুয়াদের ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সফল হতে পারবেন। যে কোনো ধরনের গবেষণামূলক জায়গায় সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি লক্ষ্য করা যেতে পারে। তবে আজ আপনি যত সাবধানতা বজায় রাখবেন, তত উন্নতির সঠিক পথ কিংবা সঠিক রাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আজ অচেনা জায়গা থেকে দূরে থাকুন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 26। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 7:19 থেকে বিকেল 3:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে আজ আপনার সকল কাজে অগ্রগতি লাভের সুযোগগুলো তৈরি হতে পারে। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি পরিবর্তনের দিশাগুলো খুঁজে পাবেন। আজ আপনার দিনের শুরুটা যদি আপনি সুন্দর করেন, গণেশ দেবের চরণে আপনি সুগন্ধি কোনো ফুল যদি আপনি দান করেন, তাহলে নিশ্চিত আপনার জীবনের সকল রকম আর্থিক সমস্যাগুলো আজকের দিনে মিটতে পারে এবং আপনি শত্রু দমনের ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারবেন। আজ বিশেষ দিন, শত্রু দমনের দিন কিংবা আর্থিকভাবে প্রবল উন্নতির দিন। আপনি যে লোন ধারের জায়গায় ডুবে রয়েছিলেন, এবার আপনি লোন কিংবা ধারগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। আপনারা লক্ষ্য করবেন যে ইনকামের পথগুলো খুলে যেতে পারে। বিভিন্ন জায়গা থেকে আপনার জন্য সুযোগগুলো আসতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো শত্রুদের কারণে যদি ভয়ে ছিলেন, এবার শত্রু দমন হবে এবং আপনার মনের প্রতিটি ইচ্ছেকে পূরণ করার মতো সঠিক রাস্তা খুঁজে পাবেন। খেলাধুলার ক্ষেত্রে আজ চোখ কান খোলা রাখুন, কারণ আপনি যত আপনার কেরিয়ারে ফোকাস দেবেন, তত আপনার জীবনের চলার পথকে মজবুত করতে পারবেন। পায়ে যাতে কিংবা গাঁটের ব্যথায় যাতে আপনি না ভোগেন, সেদিকে খেয়াল রাখুন। হঠাৎ করে আপনি কোনো ধরনের রিস্কি কাজে যাতে জড়িয়ে না পড়েন, সেদিকে খেয়াল রাখুন। অর্থাৎ প্রতিটি জায়গায় আইন কানুনের বিষয়কে মানতে হবে এবং আপনাকে যে কোনো ধরনের লক্ষ্যমাত্রা পূরণের আগে প্রতিটি বিষয়কে খেয়াল রেখে চলতে হবে।
আজ কোনো ধরনের মামলা মোকদ্দমার বিষয় থেকে আপনি দূরে বেরিয়ে আসতে পারবেন। শত্রুদের ওপর জয়লাভের সুযোগ আসতে পারে, শত্রুরা আপনার কাছে হার মানতে পারে। কর্মক্ষেত্রে যতটা সম্ভব আপনি ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলবেন, তত সুফলটা খুঁজে পাবেন। বিবাহিত জীবনে টুকিটাকি বিষয় নিয়ে তিক্ততা যাতে না বাড়ে, তৃতীয় কোনো ব্যক্তির সন্দেহ নিয়ে যাতে করে কোনো ঝামেলা না বাড়ে, আপনার বিবাহিত জীবনে খেয়াল রাখুন। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সুসংবাদ পেতে পারেন। প্রেমের জীবনে আপনি লক্ষ্য রাখবেন যে পারিবারিক সাপোর্টটা থাকবে। আপনি আজ ভাই বোনেদের দিক থেকে অনেক সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজগুলো ভাই বোনেদের কারণে এগিয়ে যেতে পারে। আজ সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটবে। একের পর এক কাজের বোঝা আপনার উপর চেপে থাকবে, তবে সন্ধে নাগাদ সমস্ত কাজের বোঝাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আজ নিজের মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে চলেছেন। আজকের দিনে কিছু প্রতিকার আপনার জীবনকে বেশ সুন্দর করতে পারে। আপনি গণেশদেবের কাছে দেখবেন যে যত আপনি সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন, গণেশদেবের পূজা অর্চনা করবেন, তত শুভ ফল খুঁজে পাবেন। আজ গরুকে ঘাস খাওয়ান, দেখবেন সুন্দর রাস্তা আপনার জীবনে তৈরি হবে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 43। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশদেবের কৃপা আশীর্বাদে আপনারা সর্বদা সকল কাজে সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার নানান পরিবর্তন আসতে পারে জীবনে। বিশেষ করে সৃজনশীল কাজকর্মের প্রতি একটা আগ্রহ দেখা যেতে পারে, কিংবা আর্থিকভাবে সফলতম রাস্তাগুলো তৈরি হতে পারে। আজ দিনের শুরুটা খুব সুন্দর হবে। শুরু থেকেই প্রচুর পরিবর্তন এক এক করে খুঁজে পাবেন। কারণ দেখা যাচ্ছে আজ আপনি যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করতে পারবেন। শুধু সকালে আপনি ভগবানের পূজা অর্চনা করে বেরিয়ে যান। আপনি আজ গণেশজিকে নীল ফুল অর্পণ করুন। দেখবেন আপনার জীবনের সকল বাধা থাকলে সেই বাধা আজকের দিনে দূর হবে এবং প্রতিটি জায়গায় কাজকর্মের বিষয়ে মন মানসিকতা আপনি বসিয়ে চলতে পারবেন। আজ খুব বিচক্ষণতার সঙ্গে চলতে হবে। যত আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে নিতে পারবেন, আজ আপনারা গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রসর হতে পারবেন। বিশেষ করে কোনো ধরনের নথিতে সই করার আগে সেই নথিকে ভালো করে পড়ে নিয়ে পর্যালোচনা করে তারপরে আপনার সইয়ের সিদ্ধান্তটা নিন। আর্থিক দিক থেকে বহু সুযোগ আপনি খুঁজে পাবেন। হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে। কোনো লোন ধারের জায়গায় যারা ডুবে রয়েছিলেন সেই লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন, কিংবা আর্থিক প্রকল্পকে এতটাই মজবুত করতে পারবেন যে আপনি ভেবে উঠতে পারবেন না। তবে বিশেষ করে কোনো সম্পত্তি কেনাকাটার কথা যদি আজকের দিনে করেন সেক্ষেত্রে অনেকটা সফলতা পেয়েও যেতে পারেন। তবে আজ আপনি লক্ষ্য রাখবেন যে আপনার যে কোনো ধরনের জীবনের যে মূল্য সেটা আপনি সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। শারীরিকভাবে সন্তুষ্টি পাবেন। আপনারা আপনাদের পারিবারিক বিষয় নিয়ে সন্তুষ্টি খুঁজে পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আকস্মিক কোনো লাভ হতে পারে। প্রেম জীবনে পরিবর্তন দেখা যেতে পারে। আজ আপনার বিবাহিত জীবনে অনুকূল বাতাবরণ দেখা যেতে পারে। যারা অবিবাহিত রয়েছেন বিবাহের সুযোগ পেতে পারেন। আপনার সঙ্গীর দিক থেকে কোনো আর্থিক সাপোর্ট আজকের দিনে আসতে পারে। কারণ এই সময়ে আপনি আপনার প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবেন। খেলাধুলার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন। যে মানসিক ডিপ্রেশন কিংবা যে মানসিক প্রেশার নিয়ে আপনি বসে রয়েছিলেন, সকল রকম মানসিক ডিপ্রেশন, সকল রকম মানসিক প্রেশারকে এবার আপনারা হালকা করে নিতে পারবেন। আজ হঠাৎ করেই আপনার বাবা কিংবা মায়ের দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন। সৃজনশীল কাজকর্মে প্রতিভা প্রদর্শন হতে পারে। নাচ গান আবৃত্তি অভিনয় জগতের ক্ষেত্রে আপনি আপনার দক্ষতাকে একেবারেই তুলে ধরতে পারবেন। আজ আপনারা শারীরিকভাবে সুস্থ সাবলীল থাকতে পারবেন। খাবার দাবারের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে যত দূরে থাকবেন তত সুফলটা আপনারা খুঁজে পাবেন। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 24। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4টা 20 মিনিট থেকে
রাত্রি 10:39 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশদেবের কৃপা আশীর্বাদে সকল কাজে যেন সাফল্যের একটা সুযোগ আপনি খুঁজে পাবেন। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ আপনারা সম্পত্তি রিলেটেড অনেক কিছুর সমাধান খুঁজে পেতে পারেন। সবথেকে বড় বিষয়, আজ আপনি গরুকে সবুজ শাকসবজি খাওয়ান। এর পাশাপাশি সকাল থেকে গণেশ দেবের নাম নিয়ে ওং গণপতয়ে নমঃ যদি মন্ত্র জপ করে আপনি এগিয়ে যান, তাহলে নিশ্চিত আপনারা সুফলটা খুঁজে পাবেন। আজ দেখা যাচ্ছে যে আপনারা সম্পত্তি রিলেটেড ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করা যেতে পারে। যদি আপনি ইতিমধ্যে আর্থিক বিষয়ে ফেঁসে রয়েছিলেন, অর্থের অভাবের কারণে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে এগোতে পারছিলেন না, এবার আপনার অর্থের অভাবটা ধীরে ধীরে দূর হবে। কাজকর্মের ব্যাপারে, কেরিয়ার নিয়ে, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনি অনেকটা বদল খুঁজে পাবেন। যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন দীর্ঘ সময় ধরে, যেন আপনি কাজকর্মের ব্যাপারে কোনো শুভ সংকেত খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কোনো না কোনো কাজকর্মের ব্যাপারে শুভ সংকেত খুঁজে পেতে পারেন। চন্দ্রের চতুর্থ ঘরে গোচর। চতুর্থ ঘর আপনার পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে। চতুর্থ ঘর আপনার যে কোনো ধরনের ধনসম্পত্তির জায়গাটাকে ইন্ডিকেট করে। অর্থাৎ হঠাৎ করে ধনসম্পত্তি লাভের সুযোগ আসতে পারে। হঠাৎ করেই আপনার দেখা যাচ্ছে যে কর্মের ব্যাপারেও একটা নতুন অনুভূতি দেখা যেতে পারে। আপনি যদি ব্যবসাপাতি নিয়ে কোনো চিন্তায় ছিলেন, এবার ব্যবসাপাতির চিন্তাটা দূর হতে পারে। নতুন ব্যবসা, পুরনো ব্যবসার ক্ষেত্রে যে কোনো জটিলতার সমাধান আপনারা খুঁজে পেতে পারেন। আজ আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা উচিত। যত আপনি সকলের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন, তত ইতিবাচক ফলগুলো খুঁজে পাবেন। প্রেমের ক্ষেত্রে দুশ্চিন্তা যাতে না বাড়ে, তৃতীয় ব্যক্তি নিয়ে প্রেশার যাতে না তৈরি হয়, প্রেমের জীবনে আপনারা খেয়াল রাখুন। তবে যারা অবিবাহিত রয়েছেন, পারিবারিক সদস্যদের সাপোর্টের কারণে বিবাহের ব্যাপারে কোনো শুভ সংকেত আপনারা খুঁজে পেতে পারেন। আজ আপনারা দেখবেন যে আপনার পরিবারের কোনো দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারবেন, যার কারণে পারিবারিক সাপোর্টটা আরও দুর্দান্ত হতে পারে। দুপুরের পরে সন্ধে নাগাদ একাধিক বিষয়ে জয়লাভ করতে পারবেন। যেমন খেলাধুলার ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল হতে পারে। যেমন আপনি আপনার শারীরিক বিষয়ে পরিস্থিতিটাকে মজবুত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো টার্গেটকে পূরণ করতে পারছিলেন না, এবার আপনি আপনার টার্গেটকে পূরণ করতে পারবেন। বিশেষ ইতিবাচক মুহূর্তগুলো তৈরি হতে পারে। ইতিবাচক ফলাফলগুলো আপনারা খুঁজে পেতে পারেন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 25। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 11:53 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশদেবের কৃপা আশীর্বাদে সকল কাজে যেন আপনি অগ্রসর হওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে বিশেষ করে আপনি একাধিক শুভ সংকেত খুঁজে পেতে পারেন। চন্দ্রের এই প্রভাব আজ আপনাকে প্রভাবশালী ফল এনে দিতে পারে। আজ আপনি দিনের শুরুটা যত সুন্দর করবেন, তত সুন্দর ফল পাবেন। দিনের শুরুটা এইভাবে করুন। কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি কোনো কিছু দান করুন। যদি এইভাবে দিন শুরু করেন, আপনার প্রতিটি মানসিক ডিপ্রেশন দূর হবে। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের আইন কানুনের ঝামেলায় ফেঁসে রয়েছিলেন, এবার সকল আইন কানুনের ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সবথেকে বড় বিষয় যে আপনি আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন। মানসিক ডিপ্রেশন দূর হবে। মনের বিভ্রান্তিগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন।
যারা শত্রুদের নিয়ে ঝামেলায় ছিলেন, শত্রু সম্পর্কিত ঝামেলা এবার হঠাৎ করেই মিটে যেতে চলেছে। পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হতে পারে। আজ আপনি বন্ধু বান্ধবদের দিক থেকে আর্থিক সাপোর্টও পেতে পারেন। আজ আপনার বিবাহিত জীবনে যদি কোনো চিন্তা লেগে রয়েছিল, সন্দেহ কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে রয়েছিল, এবার আপনার বিবাহিত জীবনকে আপনি সুন্দর করতে পারবেন। বহুদিনের কোনো পুরনো বন্ধু আপনাকে আজ বাঁচিয়ে দিতে পারে। ভাগ্যের সঙ্গটা লাভ করবেন। হঠাৎ করে দেখবেন কাজবাজের কোনো সুযোগ আসতে পারে। হঠাৎ করে দেখবেন যে আর্থিক প্রাপ্তি হতে পারে। হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যের একটা বড়সড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই বিশেষ আপনি গুরুত্ব দিন। প্রতিটি বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করুন। প্রয়োজন পড়লে অভিজ্ঞ ব্যক্তির কোনো পরামর্শ গ্রহণ করতে পারেন। আজ আপনি লক্ষ্য রাখবেন যে খেলাধুলার ক্ষেত্রে প্রচুর উৎসাহ খুঁজে পাবেন, কারণ মনটা একেবারে ফুরফুরে থাকবে। ফুরফুরে মেজাজ নিয়ে আপনি অগ্রসর হবেন। শারীরিকভাবে যারা ডিপ্রেশনে ছিলেন, কোনো ধরনের ক্রিটিক্যাল রোগ নিয়ে যারা ভুগছিলেন, তারা সেই রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। কিংবা পরিবারের কোনো সদস্য যদি শারীরিকভাবে কোনো সমস্যায় ছিল, এবার পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনি আজকের দিনে দেখবেন যে আপনার অভিজ্ঞতাকে শেয়ার করতে পারবেন। রাজনৈতিক বিষয় নিয়ে আপনি পজিটিভ ফল পাবেন। যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ দারুণ সময় বলা যেতে পারে। আজ আপনি আপনার ভাই বোনেদের দিক থেকে সঙ্গ খুঁজে পাবেন। আজ পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা হতে পারে। পরিবারের জায়গায় কোনো সম্পত্তি রিলেটেড কোনো বিষয়ে আলোচনা হতে পারে। তবে আজ নেশা থেকে দূরে থাকুন। বিড়ি, সিগারেট, অ্যালকোহল এই জাতীয় নেশা থেকে দূরে থাকলে শারীরিক সুস্থতা খুঁজে পাবেন এবং মনকে সুন্দর রাখতে পারবেন। আজ আপনার শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 27। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 6:53 থেকে দুপুর 2:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে আপনারা জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। সুযোগগুলো সুন্দরভাবে খুঁজে পাবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে নিশ্চিত আপনি আপনার পারিবারিক একতা খুঁজে পাবেন কিংবা সঞ্চয় সম্পর্কিত বিষয়ে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যেতে পারে। চন্দ্রের এই গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘরে প্রভাব এই সকল জায়গাকে উদ্দীপিত করতে পারে। আজ বিশেষ করে দেখা যাচ্ছে আপনি সকাল থেকে যদি সুন্দর মুহূর্তগুলো দিয়ে শুরু করতে পারেন, দিনটাকে সুন্দরভাবে আপনি শুরু করতে পারেন, তাহলে নিশ্চিত সুফলটা খুঁজে পাবেন। আজ সকালে উঠে আপনি গণেশ দেবের এই মন্ত্র জপ করে যে কোনো কাজে বেরিয়ে যেতে পারেন। ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন। প্রয়োজন হলে যদি আপনি পারেন 108 বার জপ করতে, তাহলে নিশ্চিত আজকের দিনে প্রতিটি বিষয়ে আপনার অগ্রসর হওয়ার রাস্তাগুলো খুলে যেতে পারে। তবে চন্দ্রের এই গোচর আপনাকে প্রভাবিত করবে। আজ ব্যবসাপাতির ক্ষেত্রে মনোবলগুলো বাড়িয়ে তুলতে পারে। ছোট বড় যে কোনো ব্যবসাতেই অগ্রসর হবেন। আজ আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। সঞ্চয় নিয়ে যারা প্রেসারে ছিলেন সঞ্চয় করতে পারবেন, কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অর্থ খরচ নিয়ে চিন্তায় ছিলেন, এবার আপনারা অর্থ খরচগুলোকে সামলে নিতে পারবেন। আর্থিক বিষয়ে প্রবল উন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে যদি আপনি অর্থের অভাবে পিছিয়ে রয়েছিলেন, কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মে মনোসংযোগ দিতে পারছিলেন না, এবার আপনি সেই কাজকর্মের ক্ষেত্রে একটা পজিটিভ ফল কিন্তু খুঁজে পাবেন। এই সময়টা বেশ দারুণ সময় বলা যেতে পারে। পরিবারের সাপোর্ট থাকতে পারে। পরিবারের মধ্যে একতা তৈরি হবে। পারিবারিক ঝামেলা নিয়ে যারা বসে রয়েছিলেন, আজ কিন্তু সেই পারিবারিক ঝামেলা দূর হবে। পরিবারের কোনো সদস্য যদি বেকার বেরোজগার রয়েছে, আপনার দ্বারাই কোনো কাজকর্মের সুযোগ তারা পেয়ে যেতে পারে। তবে খুব শীঘ্রই পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়তে পারে। প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সফল হওয়ার রাস্তাগুলো খুঁজে পেতে পারেন। সহপরিবার মিলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে, কিংবা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ভ্রমণের উদ্দেশ্যের পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু হতে পারে। তবে আজ বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাপোর্ট খুঁজে পাবেন। জীবনসঙ্গীর ব্যবহার দেখে আপনি কিন্তু খুশি হবেন। মনের আনন্দটা খুঁজে পেতে পারেন।
প্রেমের জীবনে একাধিক শুভ সংকেত তৈরি হবে। আজ আপনার প্রেম সঙ্গীর সঙ্গে দেখা করতে পারবেন, কিংবা দীর্ঘ সময় ধরে যারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তারা কিন্তু আজকের দিনে শারীরিক সুস্থতা ফিরে পাবেন। রাগ, জেদ, অহংকারী প্রবণতা ত্যাগ করুন। হুট করে রেগে যাওয়া, হুট করে কারোর সঙ্গে ঝগড়া করে ফেলা, এই ধরনের প্রবণতা থেকে নিজেকে দূরে রাখুন। যত শান্ত থাকবেন তত সুফলটা খুঁজে পাবেন আপনারা। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 29। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:03 থেকে দুপুর 2:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশদেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন, অগ্রগতি করবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনি কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রচুর মান সম্মান খুঁজে পেতে পারেন। চন্দ্রের প্রভাব যেন আপনাকে প্রভাবিত করবে। আপনি আজ ব্যবসাপাতির ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারবেন। ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই আজ কিন্তু অগ্রসর হতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রেখেছিলেন তারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন। তবে আজকের দিনের শুরুটা খুব সুন্দর করুন। আজ গণেশদেবের বিশেষ দিন। গণেশদেবকে কোনো লাল ফুল অর্পণ করুন, কিংবা আজ গণেশদেবের বিশেষ মন্ত্র জপ করে আপনি যে কোনো কাজে বেরিয়ে যান। ওং গণপতয়ে নম এই মন্ত্র জপ করে দেখবেন আজকের দিনে প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন। তবে দেখা যাচ্ছে যে আজ ব্যস্ততা লেগে থাকবে। যত আপনি আপনার ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলবেন তত তাড়াতাড়ি সফলতা খুঁজে পাবেন। আজ আপনি আপনজন প্রিয়জনেদের সঙ্গে মেলামেশা করার সুযোগগুলো খুঁজে পেতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন হঠাৎ করেই বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ দেখা যেতে পারে, কিংবা যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবনে প্রেশার নিয়ে রয়েছিলেন এবার আপনার প্রেশারটাকে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। মনের মতো মানুষ খুঁজে পাবেন বিবাহের ক্ষেত্রে, কিংবা আপনি লক্ষ্য রাখবেন যে পারিবারিক চাপগুলোকে সুন্দরভাবে সামলে নিতে পারবেন। পরিবারের জায়গায় যদি কোনো ঝামেলা লেগে রয়েছিল পারিবারিক অশান্তিগুলো দূর হবে। ভাই বোনেদের সাপোর্ট পাবেন। সৃজনশীল কাজকর্ম নিয়ে যারা চিন্তায় ছিলেন এবার সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে প্রচুরভাবে আপনি শান্তি খুঁজে পেতে পারেন। গবেষণামূলক কাজকর্মে উন্নতি হতে পারে। আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে আপনি আইন কানুনের ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। মামলা মোকদ্দমার বিষয়ে রায় কিন্তু আপনার পক্ষে হতে পারে। আজ আপনার পরিশ্রমের ফলটা আপনি খুঁজে পাবেন। তবে পার্টনারশিপ ব্যবসাপাতি যারা করছেন আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, মাথা ঠান্ডা রাখুন। কিংবা বিবাহিত জীবনে যারা রয়েছেন টুকিটাকি বিষয় নিয়ে যাতে ঝগড়াঝাটি না হয় সেদিকে খেয়াল রাখুন। আজ আপনার স্বাস্থ্য পজিটিভ থাকবে। তবে নেশা থেকে দূরে থাকুন। বিড়ি, সিগারেট, অ্যালকোহল এই জাতীয় নেশা থেকে দূরে থাকুন। অতিরিক্ত ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন। শারীরিক দিকটাকে আপনি সুন্দর কিংবা পজিটিভ রাখতে পারবেন। যতটা সম্ভব সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করবেন, ততই কিন্তু আপনার মনের শান্তিগুলো আপনি খুঁজে পাবেন। আর যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে আপনি সক্ষম হতে চলেছেন। বিশেষ করে আজ সন্ধে নাগাদ আপনি কোনো সুখবর পাবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 30। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 5:29 থেকে রাত্রি 9:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশদেবের কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রগতি করতে পারবেন।